আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি মিলি ব্র্যান্ডের স্মার্ট ফাইন্ডারের সাথে। আমাদের এই ডিভাইসটি কানেক্ট করার জন্য প্রথমত আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের এখানে প্রতিটা প্যাকেটের গায়ে লেখা থাকে ফাইন্ড মাই ডিভাইস। হ্যাঁ, যদি আমি এটা সামনে এনে দেখাই, এই যে প্রতিটা প্যাকেটের গায়ে লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস। তো ফাইন্ড মাই ডিভাইস আমি এখানে সার্চ করে দিব। সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল নেই, তার জন্য আমার সফটওয়্যারটাতে ঢুকে ইনস্টল করে নিতে হবে প্রথমত সফটওয়্যারটা। তো অ্যাপসটা আমার ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমি অ্যাপসটাতে ওপেন করে নিব। ওপেন করার পর আমার এখানে একটা পারমিশন চাচ্ছে, দেখেন কন্টিনিউয়াস মিশন। এটা হচ্ছে আমার জিমেলের একটা পারমিশন, যেহেতু আমার এটা গুগল সার্টিফাইড, তার জন্য আমার এখানে জিমেল কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার জন্য আমি এখানে কন্টিনিউয়াস মিশন অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পরে এই যে এখানে যে পাসওয়ার্ড ইস্যুসটা আছে, এটা মূলত এমন কিছুই না, এটা হচ্ছে আপনার স্ক্রিনে থাকা যে লকটা, মানে আপনার মোবাইল ফোন ওপেন করার জন্য যে লকটা, সেই লকটা। এখানে আপনার যদি ফিঙ্গার দেওয়া থাকে আপনি ফিঙ্গার দিয়েও অন করতে পারবেন, এবং যদি পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে অন করতে পারবেন। তো আমার এখানে যেহেতু পাসওয়ার্ড দেওয়া, এখানে পাসওয়ার্ড দিয়ে আমার অন করার পর আমার এখানে অটোমেটিক চলে আসলো। চলে আসার পর এখানে আমার প্রথমত কাজ হচ্ছে গিয়ে ব্লুটুথ এবং লোকেশনটা অন আছে কিনা। লোকেশন, ব্লুটুথ এবং ওয়াইফাই তিনটা অন আছে, যে কোনো একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হবে, এবং ব্লুটুথ এবং লোকেশনটা আমার অন থাকতে হবে। নিয়ে যাওয়ার পর আমাদের এখানে লোকেশন দেখার জন্য মেইন যে সেটিং, সেটা হচ্ছে আমার এই অ্যাপস এর মধ্যে লাস্ট সেটিং হচ্ছে কি আমার এই যে লোকেশন বাটনটা, এখানে যেহেতু আমার ব্লক চিহ্ন দেখাচ্ছে ছোট, যে এই চিহ্নটাতে আমি ক্লিক করে আমার এখানে একটা পারমিশন যাবে হোয়াইল ইউজিং দিস অ্যাপ, মানে এই অ্যাপসটাতে যখন যাবো তখন আমার লোকেশনটা যেন আমাকে ঠিকঠাক ভাবে দেখায়, সেই জন্য আমি সবার উপরের পারমিশনটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়া শেষ, আমি এখন যেই লোকেশনটাতে আছি সেই লোকেশনটাতে চলে এসেছে। এখন আমার কাজ হচ্ছে ডিভাইসটাকে আমার প্রথমত অন করে নেওয়া। আমি যখন একটা ক্লিক করলাম এটা অন হলো। অন হওয়ার পরবর্তী সেটিং হচ্ছে আমার পরপর 6টা ক্লিক করে নিতে হবে, যেন ডিভাইসটা আমার এখানে যেহেতু কানেক্ট এসে পড়েছে, আপনাদের এখানে নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে ডিভাইসটাতে পরপর 6টা ক্লিক করে নেওয়া। আমি এখানে 6টা ক্লিক করে নিচ্ছি। অনেক ফাস্ট করতে হবে ক্লিকটা, দেরিতে করলে হবে না। 1 2 3 4 5 6 আমার এখানে দুইটা বিপ বিপ সাউন্ড হলো। হওয়ার কারণে ডিভাইসটা আমার রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট হয়ে যাওয়ার পরবর্তীতে আমার এখানে আবার কানেক্ট নামক অপশনটা চলে আসবে, এবং চলেও এসেছে। আমি যখন কানেক্টে ক্লিক করে দিলাম, কানেক্টে ক্লিক করে দেওয়ার পর আমার ডিভাইসটা অটোমেটিক কানেক্ট হয়ে গেল, এবং এগ্রি এন্ড কন্টিনিউ দেওয়ার পর আমার কাজ প্রায় শেষ। আমার ডিভাইসটা কানেক্ট হচ্ছে, কিছুক্ষণ সময় নিতে পারে। কিছুক্ষণ সময়ের পর পরবর্তীতে আমরা দেখতে পেলাম আমার ডিভাইসটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমি যদি ওপেন অ্যাপে ক্লিক করি, আমি দেখতে পাবো আমি এখন কোথায় আছি, এবং আমার ডিভাইসটা অটোমেটিক আমি যে লোকেশনটাতে আছি সেই লোকেশনটাতে চলে আসবে। দেওয়া আছে কি অ্যালাউ অ্যাক্সেস টু নিয়ার বাই ডিভাইসেস, এটা আমার অবশ্যই অন করে দিতে হবে। এটা অন না করলে আপনার অ্যাক্সেস কখনোই আপনার ডিভাইসে লোকেশনটা শো করবে না। তো আমি এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট সিন জাস্ট রাইট নাও, এখানে হচ্ছে কি লাস্ট সিন জাস্ট রাইট নাও, মানে আমি এখন নিয়ার ইউ রাইট নাও। এবং আমি এখানে দেখতে পাচ্ছি, আমি যদি কাছ থেকে এনে দেখাই, এখানে আমার কি দেখাচ্ছে ব্যাটারি ওকে। এখানে আমি চাইলে আমার এই ডিভাইসে থাকা যে ব্যাটারিটা আছে সেটা আমার ঠিক আছে কিনা, ব্যাটারিটাতে ফুল চার্জ আছে কিনা সেটাও আমি দেখতে পারবো। আর যদি আমাদের এই ব্যাটারিটাতে যদি 10 মাস বা 1 বছর পর যদি কোনো প্রবলেম হয়, আমরা যে এক্সট্রা ব্যাটারিটা দিয়েছি সেই ব্যাটারিটা চাইলে আপনি কানেক্ট করে নিতে পারেন খুব সহজেই। এবং এই ব্যাটারিটাও যদি শেষ হয়ে যায়, আপনি যে কোনো একটা ঘড়ির দোকানে গেলে ব্যাটারিটা চেঞ্জ করে লাগাই নিতে পারবেন। তো আমার এখানে প্রায় কানেকশন শেষ। এখন আমার যদি এখানে এরিয়া পারমিশন চাই, যেহেতু আমার ডিভাইসটা অটোমেটিক নিয়ে নিয়েছে, তার জন্য আমার এখানে এরিয়া পারমিশনটা চাচ্ছে না। যদি আপনার ক্ষেত্রে চাই, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে গিয়ে অল এরিয়াটা সিলেক্টেড করে দেওয়া, ঠিক আছে? যেহেতু আমার এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে আমার সিলেক্ট করার প্রয়োজন পড়ছে না। এবং আমি এখানে সেটিং এ গিয়ে আমি চাইলে আমার আইকনটা চেঞ্জ করে নিতে পারবো। যদি আমার বাইক থাকে আমি বাইক আইকন দিয়ে দিলাম, যেহেতু আমার বাইক আছে আমি বাইক আইকনটা দিয়ে দিলাম। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার বাইকটা এখন কোথায় আছে। আপনাদের আরেকটা আমি দেখিয়ে দিই, অনেক সময় দেখা যায় যে আমার ডিভাইসটা আমি এমন জায়গায় রাখছি যে আমি নিজেই খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি এখানে চাইলে প্লে সাউন্ড দিয়ে আপনি দেখতে পারেন ডিভাইসটা কোথায় আছে। এই যে আমি যদি এখানে সাউন্ড ক্লিক করি, একটু সময় নিচ্ছে, হ্যাঁ, কানেক্টিং। এটা যদি কানেক্টেড হয়ে যায় তাহলে আমার ডিভাইসে একটা বিপ বিপ সাউন্ড হবে। এই যে অটোমেটিক কিন্তু হচ্ছে, আমার ডিভাইসে একটা সাউন্ড হচ্ছে, ঠিক আছে? এবং আমি যদি এই সাউন্ডটা স্টপ করতে চাই, তাহলে আমি স্টপ সাউন্ডে ক্লিক করে খুব সহজেই স্টপ করে নিতে পারবো। তো এইভাবেই, এই পদ্ধতি আপনারা চাইলে আপনার মোবাইল ফোনের সাথে খুব সহজেই ডিভাইসটি কানেক্ট করে নিতে পারেন। এখানে কঠিন কিছুই নেই, খুবই সোজা।